জুলাই সনদ ও জাতীয় সংসদ নির্বাচনের আগে গণভোটের দাবিকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে শুরু হয়েছে নতুন তরঙ্গ। হাঁ ও না পোস্টে সয়লাভ হয়ে গেছে প্ল্যাটফর্মটি। গত ২৮ অক্টোবর নির্বাচন কমিশনের কাছে ১৮ দফা সুপারিশ জমা দেয় বাংলাদেশ জামাত ইসলামী। সুপারিশে তারা নভেম্বর মাসে জাতীয় নির্বাচনের আগে গণভোট আয়োজনের প্রস্তাব দেয়। নির্বাচনকে সুষ্ঠু করার জন্য ১৮ দফা দাবি সুলিখিতভাবে ওনার কাছে আমরা উপস্থাপন করেছি এবং ১৮ দফার সবগুলো বিষয়ই দীর্ঘ সময় ধরে আমরা সেগুলো ব্যাখ্যা বিশ্লেষণ করেছি। অন্যদিকে গণভোটের বিরোধিতা করছে বিএনপি ও এর অঙ্গ সংগঠনগুলো। ফেসবুকে না প্রচারণায় যুক্ত হয়েছেন বিএনপি নেতাকর্মীরা। ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসির বুধবার রাতে তাদের ফেসবুক পেজে শুধু একটি শব্দে লিখেছেন না। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের প্রার্থীসহ শাখা ছাত্রদলের একাধিক নেতা একইভাবে না পোস্টে দিয়েছেন। পরে ছাত্রদলের ভেরিফাইড পেজে ৪টি বিষয় না জানিয়ে পোস্ট দেওয়া হয়। নম্বর ১-এ বলা হয়েছে সংবিধান থেকে আল্লাহর উপর পূর্ণ আস্থা ও বিশ্বাস বাদ দেওয়ার ষড়যন্ত্রকে না। দ্বিতীয়তে বলা হয়েছে জুলাই সনদ পরিবর্তনের ষড়যন্ত্রকে না। তৃতীয়তে বলা হয়েছে জাতীয় নির্বাচনের আগে গণভোটকে না। চতুর্থতে বলা হয়েছে শত শহীদের রক্তে কেনা জুলাই কারও বাপের না। এই পোস্টগুলো বিএনপি নেতাদের মধ্যে ছড়িয়ে পড়েছে। এরই মধ্যে রয়েছেন ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক ও ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক নিপুণ রায় চৌধুরী। অন্যদিকে জুলাই গণ অভ্যুত্থানের প্ল্যাটফর্ম বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক পার্টি গণভোটের পক্ষে অবস্থান নিয়েছে। তাদের ভেরিফাইড ফেসবুক পেজে হাঁ লেখা পোস্ট শেয়ার করা হয়েছে, যদিও কোন বিষয়ে হাঁ তা স্পষ্ট করা হয়নি। প্রবাসী লেখক ও চিকিৎসক পিনাকি ভট্টাচার্য তার ফেসবুকে লিখেছেন, জুলাই সনদকে হাঁ বলুন। এদিকে জাতীয় ঐকমত্য কমিশন নির্বাচনের আগে বা নির্বাচনের দিন গণভোট আয়োজনের সুপারিশ করেছে। মঙ্গলবার জুলাই সনদ বাস্তবায়ন সংক্রান্ত সুপারিশমালা প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনূসের কাছে জমা দেয় কমিশন। কমিশনের সহ সভাপতি ড আলী রিয়াদ জানান, সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক নয় এমন বিষয়গুলো অধ্যাদেশের মাধ্যমে বাস্তবায়নের প্রস্তাব দেওয়া হয়েছে। পাশাপাশি ৪৮টি নির্দিষ্ট বিষয়ে জনগণের মতামত জানতে গণভোট আয়োজনের পরামর্শ দেওয়া হয়েছে।